মা বাবার সেবা আমলের দলে, স্বামীর কর্তব্য আমলের দলে, স্ত্রীর কর্তব্য আমলের দলে, বড়দের সম্মান আমলের দলে, ছোটদের স্নেহ আমলের দলে। যে জায়গা যতটুক পাওয়ার অধিকার রাখে তাকে সেই জায়গাটা দিয়ে দেওয়া আমলের দলে। বাকি দোকানদার টাকা পায়, তাকে টাকাটা দিয়ে দেওয়া আমলের দলে। বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা ঈমানের দলে না আমলের দলে? আপনারাই বলেন, আমি বলবো না। ঈমানের দলে না আমলের দলে? রব্বে করিম বলে, ঈমানের আলোটা জ্বালাও, আমলটাকে সাথে নাও। এইবার তুমি আস্তে আস্তে আমার দিকে এগোতে আছো, এবার আস্তে আস্তে তুমি আমার দিকে এগোতে আছো। এবার বান্দা চেষ্টা করতে করতে, গভীর মনোযোগ ইমানদার ভাইয়েরা, বান্দা চেষ্টা করতে করতে এবার বান্দার হায়াত আর কতটুক 35, 40, 45, 50, বর্তমানে তো 60, 70ও যাচ্ছে না। এবার বান্দা বলে যে মওলা, এতটুক লং পথ আমি তো অল্প সময়ে পার হতে পারবো না। রব্বে করিম বলে, আনার রহমান, আনার রহিম, আনাল মালিক, আনাল হাইয়ুল কাইয়ুম। তুই লা তাহজান, তুই টেনশন করিস না রে বান্দা, আমি আছি তো। তুই তোর পারফরমেন্স দিয়ে যা, তুই তোর চেষ্টা করে যা, আমার জন্য কর, আমাকে রাজি করার জন্য কর। কোন জায়গায় যদি কমতি থাকে আমি রব রহমত দিয়ে সেটাও ভরপুর করে দিব। সিস্টেম হচ্ছে এটা। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না ভাইয়া? যে প্যান্ডেলের এত সুন্দর একটা আপনারা সামিয়ানা দেখছেন, এটা একটা সিস্টেমেটিক গিয়েছে, আনসিস্টেমিক যায় নাই। এই মাইকের আওয়াজ যে আপনারা দূর থেকে শ্রবণ করছেন, এটা মাইকওয়ালার একটা সিস্টেমেটিক কারণে গিয়েছে, না হলে কিন্তু এটাও যেত না। ওই আমরা জীবন পেয়েছি কিন্তু জীবনের সিস্টেম জানি না, যার কারণে পালাই বিয়ে করে 6 মাসও সংসার টিকে না। কিরে ব্যাপারটা কি? নিশ্চয় কোনো একটা কোনো জায়গায় বেজাল আছে। যে পালসার কেনার জন্য বাবার সাথে যুদ্ধ করছে সন্তানে, 7 দিন বাদ খাই নাই রাগ করে, আজকে সে পালসার কিনে দেওয়ার পরে 7 মাস 8 মাস পরে পালসারকে দুয়ার কথাও মনে নাই, ময়লা হয়ে পড়ে আছে। ব্যাপার কি? আমরা জীবন পেয়েছি, জীবন বুঝি নাই। পৃথিবীর সবচেয়ে দামি সম্পর্কের নাম কি জানেন? শুনলে একটু আপনারা একটু অড লাগবে, তারপরেও বলি। পৃথিবীর সবচাইতে দামি, পৃথিবীর সবচাইতে পুরাতন, পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। মাথা একটু আসমান ভাঙিয়া পড়ছে মতো লাগছে। এবার বলেন, এই পৃথিবীতে আপনাদের এলাকায় ভাই ভাই আছে না নাই? ভাই বোন আছে? ক্রেতা বিক্রেতা আছে? জোরে আওয়াজ দিতে হবে। শিক্ষক ছাত্র আছে? ডাক্তার রোগী আছে? এই সম্পর্কগুলা কি পশুদের ভিতরে নাকি মানুষের ভিতরে? এবার আপনার জানা মতে এই মাটির বুকে আসমানের নিচে যতগুলা মানুষ আছে, সর্বপ্রথম যে মানুষটা এসেছেন এই মানুষটার নাম কি? জোরে বলেন না। তাহলে পৃথিবীতে মানুষ এখন কয়জন? পুরুষ মানুষ কয়জন? জোরে বলেন না, কয়জন? উনি কি একা নাকি আরেকজন আছেন? ওনার নাম কি? হাওয়া। তাহলে পৃথিবীর বুকের সম্পর্ক হচ্ছে মানুষের জন্য। এই মানুষের ভিতর সর্বপ্রথম হচ্ছে আদম এবং হাওয়া। পুরুষের মধ্যে আদম, নারীর মধ্যে হাওয়া। এবার বলেন তো ওনাদের সম্পর্কটা কি ছিল? ভাই বোন? কি ছিল? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তার মানে পৃথিবীর আল্লাহ সম্পর্কের সূচনা করেছেন স্বামী স্ত্রী দিয়ে। এবার আপনি জান্নাতে যান, মা ছেলে, জোরে বলেন না, মা ছেলে, ব্যবসায়ী ক্রেতা, রোগী ডাক্তার, চালক ড্রাইভার, শিক্ষক ছাত্র, বড় ভাই ছোট ভাই, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী। যারা বিবাহিত, আমি শ্রদ্ধার সাথে বলি, ও আমার ভাইয়া, ও আমার বোন, আপনি যদি একটাবার ভাবতেন এই স্বামী স্ত্রী সম্পর্কটা আল্লাহর কত প্রিয়, যে পৃথিবীর সূচনা করেছেন সম্পর্কের স্বামী স্ত্রী দিয়ে। যখন আদম হাওয়া জান্নাতে ছিল তখনও স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল। যখন আপনি আমি জান্নাতে যাব তখনও স্বামী স্ত্রীর বন্ধনটা থাকবে। এই গুরুত্ব যদি আমরা বুঝতে পারতাম, এই পৃথিবীতে আর ডিভোর্স শব্দটা থাকতো না। সবাই জানি, বুঝার চেষ্টা করি না। আল্লাহ প্রত্যেকটি স্বামী স্ত্রীকে বন্ধুর মতো জীবন যাপন করার তৌফিক দান করুন। অনেকে বলে, তোমার বিয়ে না করলে আরো বেটার পাইতাম। আচ্ছা না, এরকম অনেকে বলে, হয়তো আনলো বিয়ে ইয়ে ভুল সিটিং এ মানুষ নাই বাংলার, কেন তোমার বিয়ে নইলে বালা আছে ভাই, খন্ডইলে বালা আছে, খন্ডইলে ওই তো প্রস্তাব সিদ্ধ
আর গেলাম তো নগরী দি তোমার করছি দি শেষ জীবন শেষ এন্ডেজে জীবন শেষ নয় তুই না গ্যারান্টি কি বরং সেই নতুন আরো হারাবো একটু। সেজন্য একটা কথা মনে বসায় রাখবেন, দুঃখের অর্ধেক কমে যাবে। আমাদের রব রহমান যখন যা করেন বান্দার ভালোর জন্য করেন। এই কথাটা মাথায় সেট আপ করে ফেলেন। আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্য করেন। আমরা আল্লাহর হিকমত বুঝার চেষ্টা করি না, নিজের আবেগ দিয়ে ব্রেন দিয়ে বুঝার চেষ্টা করি, সেজন্য কিচ্ছু হয় না। মনে রাখবেন, রবের নিয়ামত বুঝতে গেলে জ্ঞানের দরকারের চাইতে বড় দরকার হচ্ছে ওই জ্ঞান, যে জ্ঞানের মধ্যে প্রেম, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা আছে। আমি বারবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে গভীর মনোযোগ। সবাইকে আসতে হবে না, সেটা কমিটি জানে, সেজন্য মাইকের ব্যবস্থা করে দিয়েছে। আসার দরকার নেই, জনগণের স্রোতের দরকার নেই, একটা সুন্দর দিলের দরকার। আল্লাহর ওয়াস্তে আপনি আমি যদি নিজের বিবেক দিয়ে অন্তত নিজের কবরটা একটু ভাবার চেষ্টা করি, বাহিরের পরামর্শ না ধরে, তাহলে অনেক 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 অজানা প্রশ্নের উত্তর আপনি আমি পেয়ে যাব। একটা কথা বলে রাখি আজকে, মানলে মানেন, না মানলে নাই। একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে দল। কয়টা জিনিস জোরে বলেন? একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে দল। আমরা সবাই কিসের প্রেমিক? জোরে বলেন। আজকেও আপনারা এখানে এসেছেন বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পর্ক করে ভেদাভেদ না করে যে সবাই চলে আসলেন কিসের প্রেমে? ইসলামের প্রেম। জোরে বলেন না। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, যার যেটা মঞ্চে উত্তর দিবেন। একটা হচ্ছে ইসলাম মেনে দল মানা, আর একটা হচ্ছে দল মেনে ইসলাম মানা। কোনটা উত্তম? ইসলাম মেনে আমরা করি কোনটা? আমি বলবো না, আপনারা বলেন আমরা করি কোনটা? এতাল্লাই বিশ্ব শ্রেষ্ঠ ধর্ম আজিয়ে হতাউনার দেওয়া এই হঠাৎ তুই আসো আই আসি হইবার কিছু নাই। বারবার হতো মাইকুরা বলতে দুটো, কারণ সাইকোলজিক্যাল সাবজেক্টকে আপনি কোনোভাবে ডিনে করতে পারবেন না। আপনি যতই কথা বলেন, স্কুল কলেজের ভার্সিটির ছাত্রকে যদি আপনি ইসলাম বুঝাতে না পারেন, এই ইসলামের অবস্থার অস্তিত্ব থাকবে না। কারণ কি? ডাক্তারের সেক্টরটা কলেজ ভার্সিটির ছাত্ররা, পাইলটের সেক্টরটা কলেজ ভার্সিটির ছাত্ররা। আপনি আমি তো মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে আছি, কথাই কষ্ট নেবেন না। আমাদেরটা লিমিটেড, তাদেরটা আনলিমিটেড। তো ইসলাম যদি ওখানে পৌঁছায় দিতে পারেন, ফ্লাইটের মধ্যেও মুসলমান চলবে, সত্যিকার মুসলমান ইসলামের আলো চলবে। আপনি কোন দিকে যাচ্ছেন? আপনি মনে করছেন এটাই তো আমার বাংলাদেশ? না, একটু আসেন না আমেরিকাতে গিয়ে একটু ইসলাম দেখেন। ইহুদিরা কি করে জানেন? ইহুদিরা তাদের গন্ডির ইসলামটাকে, তাদের ধর্মটাকে এক জায়গায় গন্ডি করে রাখে না। কথা বলে না কেন? আরো জোরে বলেন না। এবার আপনি আমাকে বলবেন, ভাই অনেক পাইলট তো মুসলমান আছে। অনেক পাইলট কি আছে? জোরে বলেন না। অনেক পাইলট কি আছে? উনি কি মুসলমান নাকি দাওয়াত দাতা মুসলমান? আগে সেটা তো দেখেন। দাওয়াত দেনেওয়ালা মুসলমান? কথা বলেন। দাওয়াত দেনেওয়ালা মুসলমান? এটা আমরা হারাই ফেলছি, কারণ আমরা কর্মী তৈরি করতে জানছি না। জোরে বলেন না রে ভাই। আল্লাহর ওয়াস্তে আমার কথায় কষ্ট নেবেন না, কারণ দিন দিন আমরা নেগেটিভের দিকে যাচ্ছি, ধ্বংসের দিকে যাচ্ছি। একটা সময় মা বাবা যদি হাজারো বকা দিত, এখানে অনেক সন্তান আছে, রাগ লাগছে, কষ্ট লাগছে, ঘর থেকে বের হয়ে গেছে, বেয়াদবি করে নাই। কিন্তু এখন দেখেন, কোন একটা কিছু বললে সন্তানকে মা বাবা উল্টা সন্তান চেতে। যেটা আজকে অন্যের ঘরে হচ্ছে, কালকে সেটা আপনার ঘরে হবে। কিছুদিন আগে শুনলাম পটিয়াতে নাকি সন্তানে গুলি করে মা মেরে ফেলছে। তো এই ঘটনা যে কালকে আপনার ঘরে হবে না, এটার গ্যারান্টি কি? কোন শিক্ষার অভাবে আজকে এই অধঃপতন হচ্ছে? এবার আপনি বলবেন ইসলামী শিক্ষা। এবার আমি আপনাকে বলবো ইসলামী শিক্ষাটা আমাকে একটু বুঝাই দেন। আপনি বলবেন যে কেন কোরআন হাদিস? আমি বলে কোরআন হাদিসে যদি ইসলামের শিক্ষাটা হয়, এতগুলো দল হইল কেমনে? এত মতের ভিন্নতা হলো কিভাবে? আল্লাহর ওয়াস্তে ইন্টারন্যাশনাল ভাবে চিন্তা করেন। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি যে জায়গায় আছেন, আপনি সেটাকে ইসলাম মনে করলে হবে না, আপনাকে গন্ডি পার হতে হবে, বিশ্বকে চিন্তা করে কথা বলতে হবে। আচ্ছা, আপনারাই বলেন, জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? আমি সবার মুখে শুনতে চাই। এখানে একটা মজলিস হচ্ছে, কি একজন এসে বোম মাইরা দিল, সে মনে করছে জিহাদ হয়ে গেছে, ইসলামের বদনাম হয়ে গেছে।
গেছে ইসলামের। গত 2-3 বছর আগে হতো এয়ারপোর্টের মধ্যে দাড়িওয়ালা দেখলেই, কি রে ভাই কথা বলছেন না কেন? দাড়িওয়ালা দেখলেই বিদেশের মধ্যে আমার কোন দাড়িওয়ালা ভাই থাকলে তাদেরকে পাত্তাও দেওয়া হচ্ছে না, জঙ্গি বলা হচ্ছে। কেউ জুব্বা পড়লে তাকে জঙ্গি বলা হচ্ছে, কেউ মাথায় ক্যাপ পড়লে টুপি পড়লে জঙ্গি বলা হচ্ছে। কাদের দোষে? ওদের দোষে। এবার তারা জিজ্ঞেস করেন পুরো বুঝাইলো কে? কই অমুকে? তো সে যদি বলতো আমি বলছি, সে মানতো না। নিশ্চয় কোরআন হাদিসের অপব্যক্ত করে তার মনের ইমোশনটাকে ব্যবহার করেছে। সেরকম যে আপনাকে করছেন, আপনার গ্যারান্টি কি? সে দোলাই যে আপনাকে দিচ্ছে না, সেটার গ্যারান্টি কি? এবার আসুন, যার কাছে কোরআন আছে সে কোথাও মাথা নত করার দরকার নেই। সুবহানাল্লাহ বলেন না? ঠিক বললে সওয়াব পাইতেও পারেন, নাও পাইতে পারেন, কিন্তু সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা সওয়াবটুকু পাবেন। যার কাছে নবী রাহমাতুল লিল আলামিন আছে সে কোথাও মাথা ঝুঁকানোর দরকার নেই। ওই নেওয়ার মতো নিতে জানি নাই, ধরার মতো ধরতে জানি নাই। আমরা ধরেছি নিজের মত দিয়ে। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন। আমি বারবার বলছি, আমি আজকে আলোচনা করছি সাইকোলজিক্যাল সাবজেক্ট দিয়ে। এটা আপনারা অনেকে না বুঝলে আমার কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা আরো ভালো বুঝবে, ডাক্তাররা আরো বেটার বুঝবে। আপনি আমি ইসলাম ধরেছি নিজের মতো করে, নিজের বিবেক দিয়ে, নিজের দল মতের পছন্দ দিয়ে, ইসলামের মতো করে ইসলাম ধরার চেষ্টা করি নাই। এবার বলেন মুসলমান মুসলমান বাই বাই, মুসলমান মুসলমান, জোরে বলেন মুসলমান মুসলমান। জান্নাত বানাইছে কে? জান্নাতটা দিবেন কে? আপনারটা আমাকে দিবেন, আমারটা আপনাকে দিবেন। কারোটা দিলে কারোটা কমবে। তাহলে কেন আজকে আমি একজন মুসলমান হই আরেকজন মুসলমানকে ফতোয়া দিয়ে জাহান্নামী বানাই দিচ্ছি? সিলিংয়ে হই বুঝিবে জান্নাতি হন জানে হনে। আমি কিন্তু ফকটত ককটল বোমা কইনি, আওয়াজ ছোট হোক কিন্তু আমারই দিন বাজে। আর কেন জোর হ জান্নাতি জান্নাতি হন জানে হনে, জাহান্নামী হন জানে হনে। হার মত ইমানের উদ্দিও জানে হনে, হার মত কাফের উদ্দিও জানে হনে, হার হাসর কেন জানে হনে, হাসরত বিচার করিব হনে। তা আল্লাহ আছে না? অনেকে বিচার করতে লাগবে। ইবে জাহান্নামী, ইবে জাহান্নামী, ইবে জাহান্নামী। হু আর ইউ? আপনি আমাকে স্টাম্প দেন, আপনার মরণটা অমুক তারিখ অমুক সালে অমুক অবস্থায়, এই অবস্থায় ইমানের সাথে হবে, গ্যারান্টি দিতে পারবেন? বা আই ডোন্ট নো, তো ইউ ডোন্ট নো। যেখানে আপনি নিজের খবরেই জানেন না, অন্যের জাহান্নামের ফতোয়া আপনি দেন কিভাবে? এটা তো আমাদের আদর্শ হওয়া উচিত ছিল না। আমাদের আদর্শ তো এটা হওয়া উচিত ছিল, ও মাওলা অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও। আমার দুশমনকে মাফ করে দাও, আমার জেরাকে মাফ করে দাও, আমার চাচাকে মাফ করে দাও, আমার মামাকে মাফ করে দাও। আপনি যখন রবের বান্দাদের জন্য দুশমনি বলে দোয়া করতে থাকবেন, রব হয়তো খুশি হয়ে আপনার সারা জীবনে গুনাহ মাফ করে আপনাকেও জান্নাতি করে দিতে পারে। সিস্টেম তো এটা, বলেন না রে ভাই? তা আপনার চোখে আমি খারাপ কেন জানেন? এটাও ক্লিয়ার করি। আপনার চোখে আমি খারাপ হচ্ছে আপনার মতের সাথে না মিলার কারণে। আসলে আমি খারাপ যে না, আপনি খারাপ যে না, আমার সাথে কেন মিলে নাই। মানুষ খারাপ। এবার আসুন, আপনি এখন কোরআন হাদিসের দলিল দিবেন তো? এবার কোরআন হাদিসে আছে, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, পৃথিবীর সবচাইতে অথেন্টিক এবং সবচাইতে নির্ভরযোগ্য কিতাবের নাম কি? নামাতে আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কোরআনের চাইতে দামি। 2022 সালের এই প্যান্ডেল 2026 সালে চলবে। 2022 সালের সাউন্ড সিস্টেম 2050 সালে চলবে। যুগের চাহিদা অনুযায়ী, ব্যক্তির মনের পছন্দ অপছন্দ অনুযায়ী প্রোডাক্ট চেঞ্জেবল। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। চাহিদা অনুযায়ী পরিবর্তন হয়। এটা ততদিন থাকবে যতদিন পর্যন্ত মানুষের চোখে এটার চাহিদা থাকবে। এটার চাহিদা যখন চলে যাবে, এটার দিলেও কাজ হবে না, তখন প্যান্ডেল ওয়ালারে বলবে কি লাগাইছে। আমরা যখন ছোট ছিলাম তখন এরকম লাইট দেখি নাই, তখন দেখছিলাম ওই যে হট্টা হট্টা সাইডওয়ার্ডই ন বিয়ে বাড়ির লাগাইতো তো হট্টা হতো লেসুর মতো, লেসুর মতো। হ্যাঁ হ্যাঁ, এত হট্টা ভিতরে গোলাই এরকম করে খোলা যেত। লাগান এগুলা, এগুলা লাগাইলে চলবে না।
এবার খেয়াল করবেন, মানুষ হওয়ার জন্য জ্ঞানের দরকার আছে। জ্ঞান আমরা নিই কোন জায়গা থেকে? বই থেকে। জ্ঞান নিই আমরা কোন জায়গা থেকে? এই যে স্কুলে পড়ি, কলেজে পড়ি, ওখানে কি পড়ি? বই পড়ি। কে পড়াই? শিক্ষকে পড়াই। কি পড়াই? বই পড়াই। তাহলে বই থেকে আপনি আমি জ্ঞান নিয়ে কি হতে চাচ্ছি? মানুষ বলেন না? আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। আপনাদের আওয়াজে মনে হচ্ছে আমি চলে গেলে আপনারা মনে খুশি হবেন। আমি কি আমার স্বার্থে কোনো কথা বলছি? আমি আমার ইসলামের স্বার্থে কথা বলছি। বিশ্বের মধ্যে যে কত খারাপ অবস্থায় আমরা চলে গেছি, আমরা এখনো উপলব্ধি করতে পারছি না। পৃথিবীর সবকিছু পরিবর্তন হচ্ছে যুগের চাহিদা অনুযায়ী। ওই দাদার বাড়িটা যখন নাতির আমলে আসছে, নাতি বলে যেটা চলবে না, একটু মডিফাই করা দরকার। মডিফাই দুই স্টাইলে হয়, একটা হচ্ছে ডেস্ট্রয় করে নিউ নির্মাণ, আরেকজনে বলে যে না দাদা স্মৃতি রাখতে হবে। তাহলে কি করা দরকার? নতুন ওল্ড শেপ রাখো, এটাকে একটু মডিফাই করো। বাগানটা মডিফাই করো, ড্রয়িং রুমটা মডিফাই করো, বেডরুমটা মডিফাই করো। মডিফাই করা, তাহলে যুগের চাহিদা, ব্যক্তির চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে পারে সবকিছু। এটা যতদিন চাহিদা মিটাতে পারবে এটা থাকবে, চাহিদা মিটাতে পারবে না, এটাকে চেঞ্জ হতেই হবে। দ্বিতীয় কোনো উপায়? একটা সময় 33-10 ফাইলে মন খুশি, যুবক সকলে বুঝতে না, আর মুরব্বী সকলে বুঝিব। 1100 মোবাইল ফাইলে মন খুশি, জোরে বলেন না। সিটি সেল ফাইলে মন খুশি। এখন যদি কাউরে দিতে দেওয়ার 1100 তোরা মোবাইল ফিরিয়ে দিছি। চাহিদা চেঞ্জ হয়েছে, আপনাকে চাহিদা বুঝতে হবে, যুগের ডিমান্ড বুঝতে হবে। এবার আপনি যদি 2022 সালের ছেলেকে 1990 সালের সফটওয়্যার দিয়ে ইসলাম বুঝান, এই কমন সেন্স আপনি আমি খেয়াল করি নাই। বুঝাতে পারছি কথা? সবকিছু চেঞ্জেবল, আমাদেরকেও চেঞ্জ হতে হবে, স্টাইলও চেঞ্জ করতে হবে, আলোচনাও চেঞ্জ করার দরকার। এবার একটা কথা বলি, এই কথায় যারা যারা একমত আছেন আপনারা বলবেন। আজকে থেকে 50-60 বছর, 100 বছর, 200 বছর আগের যে কিতাবগুলা, যে বইগুলা রাইটাররা লিখেছেন, বিভিন্ন বড় বড় বিজ্ঞানীরা লিখেছেন, আমার বিজ্ঞানের ছাত্র ভাই যারা আছেন তারা একটু বলবেন, বিজ্ঞানের সূত্র কি একরকমই থাকে নাকি চেঞ্জেবল? যুবকরা বলেন না। নিউটনের সূত্র চেঞ্জেবল। এক সময় আমরা জানতাম পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। এখন আবার বিজ্ঞান বলে যে না না, পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে। ওই বৈজ্ঞানিকের মতামত পরের বৈজ্ঞানিক এসে পাল্টাই ফেললো। কিভাবে? টেকনোলজি উন্নতি হওয়ার কারণে। একটা সময় বই লিখতে হতো টাইপিং এর মধ্যে, এরকমের এখনো আদালতের মধ্যে আছে, গেলে দেখবেন এরকম করে টান দিয়ে লেখে। ওই যুগের পরিবর্তন হয়েছে। তারপর আসলো কম্পিউটার থেকে এখন আসে মোবাইলে কাজ শেষ করে ফেলতেছে। সময়ের চাহিদা পরিবর্তন করে সবকিছু। সময়ের চাহিদা পরিবর্তন করে ঘরকে, সময়ের চাহিদা পরিবর্তন করে মোবাইলকে, সময়ের চাহিদা পরিবর্তন করে পোশাককে, সময়ের চাহিদা পরিবর্তন করে সানগ্লাসকে, সময়ের চাহিদা পরিবর্তন করে ঘড়িকে, সময়ের চাহিদা পরিবর্তন করে ঘড়িকে, সময়ের চাহিদা পরিবর্তন করে বিজ্ঞানকে। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু জোরে করে লাগবে। সময়ের চাহিদা পরিবর্তন করে বিজ্ঞানকে, সময়ের চাহিদা পরিবর্তন করে সমাজ বিজ্ঞানকে, সমাজের চাহিদা, যুগের চাহিদা, মানুষের চাহিদা পরিবর্তন করে পেট্রোলকে, বইকে, কিতাবকে, বিভিন্ন জিনিসকে। কিন্তু বড় মজার বিষয়, চমৎকার বিষয়, আমাদের সৌভাগ্যের বিষয়, 1 বছর নয়, 10 বছর নয়, 50 বছর নয়, 100 বছর নয়, 1450 বছর হয়ে গিয়েছে। ওই কোরআন এখনো সেই কোরআন, ওই কোরআন সুবহানাল্লাহ, ওই কোরআন এখনো সেই কোরআন। কোরআন তো পাল্টানো দূরের কথা, আয়াত আপনার একটা পারা পাল্টানোর প্রয়োজন হয় নাই। পারা তো অনেক দূরের কথা, একটা সূরা পাল্টানোর প্রয়োজন হয় নাই। একটা সূরা তো অনেক দূরের কথা, একটা আয়াত পাল্টানোর দূরের প্রয়োজন হয় নাই। একটা আয়াত দূরের কথা, একটা শব্দ, একটা নুক্তা, একটা অক্ষর, একটা হরফ, একটা জের জবর পর্যন্ত পরিবর্তন হওয়ার প্রয়োজন হয় নাই। এবার যুগ জিজ্ঞেস করে, প্রয়োজন জিজ্ঞেস করে। আমার দাদার আমল তো শেষ, এটা তো ডিজিটাল যুগ, এটা তো 2022 সাল। কোরআন এখনো ঠিকই আছে কিভাবে? কোরআন উত্তর দেয়, সর্বকালে সর্বযুগে টিকে থাকার সমস্ত কোয়ালিটি আমাকে আমার রব দান করে দিয়েছেন।